সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, যারা ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন করেন, অর্থাৎ যারা ঘরে বসেই মোবাইলেই শেয়ার লেনদেন করতে চান, তাদের জন্য বর্তমানে ডিএসসি অ্যাপটি অনেকটা আপডেট করা হয়েছে। আজ আমি দেখিয়ে দেব এই ডিএসসি অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে ঘরে বসেই শেয়ার লেনদেন করতে পারেন এবং আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন। সেই কাজটি করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। তাহলে এই কাজটি আমরা কীভাবে করতে পারি? এই কাজটি করার জন্য আপনার মোবাইলে একটা অ্যাপস লাগবে এবং এই যে আমার হাতে দেখা যাচ্ছে, এটা একটা ডিএসসি অ্যাপ। এই ডিএসসি মোবাইল অ্যাপটা যখন ক্লিক করবেন নেট কানেকশন থাকা অবস্থায়, এখানে প্রথমেই আপনার যে ব্রোকারেজ হাউজের যে কোডটা আছে সেই কোডটা দেখাবে। যেখান থেকে উপরের দিকে আমার কোডটা দেখাচ্ছে, তারপর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। যেখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি, যদি পাসওয়ার্ডটা সঠিক হয় তাহলে এখানে এই গ্রিন কালারটা দেখাবে এবং দেখেন এখানে নিচের দিকে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। দেখেন আমার এটা লগ ইন হয়ে গেছে। যখন লগ ইন হবে, নিচের দিকে দেখেন একটা মানুষের মতো আইকন, এটি হচ্ছে আপনার প্রোফাইল। আপনি প্রোফাইলে গেলেই আপনি আপনার পোর্টফোলিও দেখতে পারবেন। দেখেন এইখানে যা দেখা যাচ্ছে এটা আমার পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিও থেকে যদি আমি আমার একটা শেয়ার দেখতে চাই, ধরুন আমি এই যে স্টাইল কাপ আছে বা রতনপুর স্টিল মিল আছে, আমি রতনপুর স্টিল মিলে যদি ক্লিক করি, দেখেন এদিকে বাই, এদিকে সেল দেখা যাচ্ছে, আর এখানে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, আর এখানে দেখেন উপর দিকে আছে ডে মানে এটা ডে চার্টে দেখাচ্ছে। এটার যদি আমি ক্লিক করি, আমি দেখতে পারবো মান্থলি, আমি দেখতে পারবো ইয়ারলি। দেখেন এই চার্টগুলো দেখা যাবে, অর্থাৎ এই ক্যান্ডেল স্টিকটা আপনি ডে, মান্থ, ইয়ারে দেখতে পারবেন। তারপরে এই যে 21.6 এটা হচ্ছে সেল, অর্থাৎ এখন এটা সেল চলতেছে 21 টাকা 60 পয়সা, বাই চলতেছে 21 টাকা 70 পয়সা। এখন যদি আপনি এটাকে সেল করতে চান, তাহলে এই যে সেল বাটনটা আছে, এই সেল বাটনে ক্লিক করতে হবে। তাহলে সেল বাটনে ক্লিক করার পর আপনি এইখানে কোয়ান্টিটি আছে, আপনি কতটা সেল দিতে চান। ধরেন আমি 5টা সেল দিতে চাই, আমি 5টা সেল দিতে, আমি 5 লিখলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করব। তারপরে আপনি প্রাইস করব, যেমন 21 টাকা 70 পয়সা এখানে দেওয়া আছে অটো, অর্থাৎ যেটা সর্বোচ্চ প্রাইস এখানে দেওয়া থাকে সেটাই দেওয়া থাকে। এখানে যদি আপনি এটারে যদি দিতে চান যে না আমি এটার 22 টাকা সেল করব, তাহলে এই যে একটা ডিলেট আছে, এই ডিলেটে ক্লিক করতে হবে। ডিলেটে ক্লিক করার পর এখানে 22 লিখতে হবে, তারপর আমি ওকেতে ক্লিক করব। এখন যদি আমি আমার অর্ডারটা বসাতে চাই, তাহলে এই যে প্রিভিউ আছে, অর্ডার প্রিভিউ, আমি এই অর্ডার প্রিভিউতে দিলেই এখন দেখেন প্লেস অর্ডার, আমি প্লেস অর্ডার যদি ক্লিক করি আমার অর্ডারটা চলে যাবে। দেখেন এখানে আমার অর্ডারটা নিয়ে নিল। এখন যদি চাই আমি আমার অর্ডারটা এখান থেকে ক্যান্সেল করতে, তাহলে এই অর্ডারটারে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে মডিফাইও আছে, ক্যান্সেলও আছে। আমি মডিফাই যদি চাই এখান থেকে মডিফাই করতে পারবো। এই অর্ডারের 22 টাকার জায়গা 23 টাকা বা যত হয় অত করতে পারবো। যদি না আমি এটা 22 টাকা না, আমি এটা যাচ্ছি 22 টাকা 10 পয়সা করবো, 22 টাকা 10 পয়সা, আমি 10 পয়সা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। দেখেন মডিফাই হয়ে গেছে। এখন আবার যদি প্রিভিউ অর্ডার দিই, দেখেন আমার এটা মডিফাই হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না মডিফাই করব না, আমি চাচ্ছি এটা এখন ডিলিট করে দিতে। তাহলে আমি কীভাবে ডিলিট করব? এই এখানে ক্লিক করে দেখেন এটা অলরেডি ডিলিট আছে, আর এই যে উপর দিকে আছে এইটারে ডিলিট করব। এই যে ক্যান্সেল আছে, আমি ক্যান্সেল দেব, ক্যান্সেলে কনফার্ম করে নেব, কনফার্ম হয়ে গেল। দেখেন আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমি যদি কোনো অর্ডার যে আমি এটারে বাই না দিয়ে আমি সেল দিতে চাই, তাহলে আমি কোনটা সেল দিতে পারি? আমি আবার পোর্টফোলিওতে যাব নিচের দিকে। এখন ধরেন এই যে উপর দিকে আছে দেখেন, যেমন আমরা নেট, এই আমরা নেট আছে বা বেড বিসি আছে, আমি বেড বিসিতে গিয়ে যদি আমি বাই দিতে চাই, তাহলে যে দাম আছে সেই দামে আমাকে কিনতে হবে। আমি বাই না দিয়ে আমি যদি এখন আমরা নেটে এটা আমি বাই দিতে চাই, তাহলে যে বাই আছে আমি বাই বাটনে ক্লিক করব। তারপর কোয়ান্টিটি গান আছে 1, আমি 1 দিলাম, ওকে দেব। ওকে দেওয়ার পর এই যে 79.6 টাকা এটার যদি আমি কমাই দিই, যেহেতু বাই আমি কম দামে কিনতে চাইবো, এই যে ডিলেট বাটন আছে ডিলেটে ক্লিক করব, আমি দেবো 75 দিয়ে আমি ওকে ক্লিক দিলাম। তারপরে যে প্রিভিউ অর্ডার, আমি প্রিভিউ দিলাম। দেখেন এখন প্লেসে ক্লিক করলে আমার বাই অর্ডারটা নিয়ে নেবে। দেখেন আমার বাই অর্ডারটা এখানে দেখা যাচ্ছে। এখন যদি বাই অর্ডারটা আগে তো মডিফাই দেখে দিলাম, এখন আমি বাই অর্ডারটা রাখবো না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে ক্যান্সেলে দিলাম, তারপর কনফার্ম দিলাম। অর্থাৎ এভাবে আমরা একটি কোম্পানির শেয়ার আমরা সেল দিতে পারি বা বাই দিতে পারি। এখন আসেন আপনি এই পোর্টফোলিওতে ক্লিক করলে পরে কী কী দেখতে পারবেন। দেখেন মাই অর্ডারস আছে, ওয়ার্কিং অর্ডারস আছে, ফেলড অর্ডার আছে, টেমপ্লেট আছে, এইগুলো আছে।
আবার এখানে প্রাইসও দেখা যাচ্ছে, দেখেন কোয়ান্টিটি, প্রাইস, অর্ডার টাইপ। আমি আবার যদি পোর্টফোলিওতে যাই নিচের দিকে, এখন পোর্টফোলিওর উপর যদি ক্লিক করি, দেখেন আপনার পোর্টফোলিও দেখা যাবে, আপনার অ্যাকাউন্ট দেখা যাবে, আপনার ক্রেডিট দেখা যাবে। আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, দেখেন আমার অ্যাকাউন্টে কী কী আছে, এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এই পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, তো পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করতে হবে। আবার যদি লগ আউট দিতে চান তাহলে ডান দিকে লগ আউট আছে। আমি যদি আবার আমার ক্রেডিট দেখতে চাই, এই যে ক্রেডিট লিমিট, এই ক্রেডিট লিমিটে ক্লিক করলে পরে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখেন রিমেইনিং দেখাবে, এই টাকাটা দেখতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে আপনি আবার পোর্টফোলিওতে গেলাম, আপনি এই যে লাস্ট আছে এই লাস্টে ক্লিক করলেও দেখেন ভ্যালু, টিআরএল, হিট ম্যাপ বা পাই চার্টও দেখতে পারবেন। তারপরে আমরা আবার যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে দেখেন মাই অর্ডার সমূহ দেখা যাবে, এখানে নোটিফিকেশন আসবে কোনো নোটিফিকেশন যদি থাকে। তারপরে আবার এই যে হোম বাটনে আমি যদি ক্লিক করি, আবার আমার এখানে ডিএসসি ইন্ডেক্সটা আমি দেখতে পারবো। এই যে ডিএসসি ইন্ডেক্সটা দেখেন কত দেখা যাচ্ছে, 6344 এবং এটা দেখা যাচ্ছে। এটা যদি আপনি ডে থেকে যদি ইয়ারলি যাই তাহলে আমার এটা কোন মুডে আছে তাও দেখা যাবে। দেখেন বর্তমানে এটা বাই মুডে আছে মার্কেট। এইভাবে আপনারা ডিএসসি অ্যাপ ঘরে বসে নিজের মোবাইল থেকে আপনারা দেখতে পাবেন। আবার যদি এখানে দেখেন আমি একটা রতনপুর স্টিলটা যদি ওপেন করি, দেখেন করার পর এই যে 3 ডট আছে, এই 3 ডটে আমি যদি ক্লিক করি, ওই যে মার্কেট ডেপথ আছে, দেখেন মার্কেট ডেপথে যদি ক্লিক করি, দেখেন এখানে বাই চলতেছে কত 21 টাকা 60 পয়সা, সেল চলতেছে 21 টাকা 70 পয়সা। অর্থাৎ এইভাবে, এখন আমি যদি এটা ক্লোজ করে দিই, অর্থাৎ এইভাবে আমরা ডিএসসি অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো শেয়ারের লেনদেন আমরা ঘর থেকেই করে নিতে পারবো। তবে ডিএসসি অ্যাকাউন্টটা করার আগে আপনাকে ব্রোকারেজ হাউস থেকে পারমিশন নিতে হবে এবং ডিএসসি অ্যাপটা মোবাইলে থাকতে হবে, কারেন্ট এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। আপনার কেমন হয়েছে ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।